আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সতর্কতামূলক পোস্ট। দেশের যে বর্তমান অবস্থা, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে হালচাল, সেই পরিবেশ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসলে সতর্কতামূলক একটি পোস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা। সেই সুবাদে সড়ক, মহাসড়ক, লোকাল সড়ক যে যেখানেই চলেন, সবসময় রাত্রিবেলায় যদি চলতে হয় প্রয়োজনের তাগিদে একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন। কারণ বর্তমান সময়ে ডাকাতির যে প্রভাবটা আছে রাস্তাঘাটে, সেটি খুব মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশের যে কোনো রাস্তাঘাট, সড়ক, মহাসড়ক যে কোনো সময় এই ডাকাতির বিপদ আপদটা আপনাদের সামনে যে কোনো সময় চলে আসতে পারে। তো সব কিছুই বলার ইচ্ছা, তারপরও নিজেদের সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। সড়ক, মহাসড়ক বা যে কোনো সড়কে, গ্রামের সড়ক চলতে গেলে তো আল্লাহ ভরসা। তো রাস্তায় চলার ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল করবেন একটু ব্যস্ততার মধ্যে থাকার জন্য। গাড়ির খুব একটা ডিস্টেন্স না, স্বাভাবিক যে দূরত্ব, সতর্কতামূলক যে দূরত্ব, সেই দূরত্বটা বজায় রেখে গাড়ি চালানোর চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে ফাঁকা স্থানগুলো দ্রুত ত্যাগ করার চেষ্টা করবেন। আর তৃতীয় হচ্ছে, যদি কোনো ব্যক্তি দেখেন যে সড়ক বা মহাসড়ক যেখানেই থাকুক, বিশেষ করে আন্ডারপাসগুলো যেগুলো আছে, সেইখানে যদি দেখেন আন্ডারপাসের উপরে আপনাকে সিগন্যাল কিংবা অন্য কোনো কিছু ইঙ্গিত দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, আপনি সেইখানে তাৎক্ষণিক না দাঁড়িয়ে আপনি ওইখান থেকে তাৎক্ষণিক সরে গিয়ে নির্দিষ্ট একটা স্থান, যেমন সড়কের আশপাশে বেশি দোকানপাট, ভিড়প্রবণ এলাকা যেখানে আছে, ওইখানে দাঁড়াবেন এবং সকলের সাথে এই বিষয়টি শেয়ার করবেন। হয়তো বা আপনি আপনার এই সমস্যার সঠিক সমাধানটা পেয়েও যেতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি না দাঁড়ান, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ সব কিছু মিলিয়ে ঝিলিয়ে নিজের নিরাপত্তাটা সবার আগে দেওয়ার চেষ্টা করবেন। রাস্তার পাশে যদি কোনো ব্যক্তি আপনাকে হাজারো সিগন্যাল দেয়, তাহলে দাঁড়ানো থেকে বিরত থাকুন। সাবধানে গাড়ি চালাবেন, দূরত্ব বজায় রাখবেন, নিরাপদ দূরত্ব থেকে গাড়ি চালাবেন। ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না। আর বর্তমান যে ডাকাতের যে প্রবণতাটা, এটা বাংলাদেশের সব জায়গাতেই আছে। কে কখন কোন জায়গায় পড়বে সেটা বলা যায় না। তো সব রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতার সাথে চলাফেরা করবেন, নিরাপদভাবে জার্নি করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের কাছে থাকবেন। আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি, এর জন্য আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি যে আপনারা এইভাবে সবসময় সাপোর্ট করে যাবেন। আমরা আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।